দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে এবং এই মুহূর্তে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসেছেন এবং এই মুহূর্তে পুরো শাহবাগ শিক্ষার্থীরা তারা কিন্তু ব্লকেট করে রেখেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কিন্তু এখানে এসেছেন এবং এর পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং যতটুকু সম্ভব আসলে জানা গিয়েছে যে 2 থেকে 3 জন শিক্ষার্থী তারা কিন্তু আসলে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু ভর্তি হয়েছেন, এমনটি কিন্তু আসলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পিএসসির যে প্রশ্ন ফাঁস এবং পিএসসি সংস্কার সহ তাদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে এই মুহূর্তে তারা বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান করছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তারা শাহবাগ মোড়ে চলে এসেছেন এবং শাহবাগ মোড়ে এসে পুরো যে এই শাহবাগ চত্বর রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ব্লকেট রয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে ঠিক শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং শিক্ষার্থীদের হাতে কিন্তু রয়েছে এবং লেখা রয়েছে পিএসসির ভূত আমরা করবো দূর, প্রশ্ন ফাঁস আর করিস না, পিঠের চামড়া আর থাকবে না, অর্থাৎ বিভিন্ন স্লোগান বিভিন্ন কথা কিন্তু রয়েছে এখানে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছেন এই শাহবাগ মোড়। এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে চাচ্ছি পিএসসি সংস্কার, আর আমাদের আর্থিক দাবি এটা মানতে হবে। আমরা কোনো গোলটেবিল বৈঠক চাই না। আমাদের ভাইরা অনশন থেকে এখন বর্তমান মেডিকেলে রয়েছে, এখানে পিএসসি কি করে? আমাদের কথা হচ্ছে আমাদের যে সংস্কার প্রশ্ন ফাঁসকারীদের ধরতে হবে। প্রশ্ন ফাঁসকারী যারা রয়েছে তাদের সাথে আমরা কোনোভাবে 46তম বিসিএস এ লিখিত বসবো না। আমাদের এটাই প্রধান দাবি। আমরা প্রশ্ন ফাঁসকারী সকল দোষীদের শাস্তির দাবি চাচ্ছি এবং পিএসকে সংস্কার চাচ্ছি। এই জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল বেকারত্বকে ঘিরে, সেখানে পিএসসির যত ধরনের স্বৈরাচারী সৃষ্টি করেছে আমরা এটা মানি না এবং মানবো না। তারা আমাদেরকে বলে 46তম বিসিএস এর তারা কোনো প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি, তাহলে 46তম বিসিএস এর পরবর্তীতে 10,000 আর যে পিলির মানে প্রার্থী ঢুকিয়েছে, তাহলে এ থেকে কি প্রমাণ হয় না 46তম বিসিএস প্রশ্ন ফাঁস হয়েছে? 46তম বিসিএস এর পরবর্তীতে কেন 10,000 তারা পিলিতে টিকালো, এ থেকে কি প্রমাণিত হয় না যে 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে? তারা বলে কোনো ধরনের প্রমাণ তারা পায়নি। আমরা প্রশ্ন ফাঁসকারীদের সাথে 46তম বিসিএস এ বসবো না। আমাদের 8 দফা দাবি। প্রধান হচ্ছে প্রশ্ন ফাঁসকারীদের ধরতে হবে। প্রশ্ন ফাঁসকারীদের প্রধান যে যারা প্রশ্ন ফাঁস করেছে আবেদের, এবং শুধু আবেদ না, যত ধরনের প্রশ্ন ফাঁসকারী আছে তাদের সাথে আমরা, এটাই আমাদের প্রধান দাবি। পরবর্তীতে আমাদের যত ধরনের বিসিএস আছে 44 আছে, 45 আছে, 46 আছে এবং অন্যান্য যে সকল বিসিএস পরবর্তীতে আসবে, আমরা দ্রুত তাদের সেগুলো রেজাল্ট চাই। আমরা আর লেন্দি প্রসেস চাই না। আমরা কোনো লেন্দি প্রসেস চাই না। 44তম বিসিএস এর আর সার্কুলার হয়েছিল 2022 সালে, সেখানে 3 বছর, 3.5 বছর, 4 বছর যদি একটা চাকরি প্রার্থী অপেক্ষা করে, সে কিভাবে চলে? চলে কিভাবে? আমরা কি এই জুলাই আগস্টে রক্ত দিয়েছি বেকারত্বকে ঘিরে? জুলাই আগস্টের আন্দোলন হয়েছে আমাদের বেকারত্ব ঘিরে। আর আমরা আর কত বেকার থাকবো? আমরা কত আর নিজের পরিবারকে অনশনে রাখবো? কত আর নিজের পরিবারকে আমরা কষ্ট দেবো? আমরা কি এই জন্য পড়াশোনা করেছি? আমরা যতক্ষণ না এর সংস্কার নিশ্চিত হতে পারছি, যতক্ষণ না সংস্কার বাস্তবায়ন হবে, ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। তার শুধু কথা ওই ফেসবুকে লিখিত, এখনো তো কোনো বাস্তবায়ন হয়নি। এই জন্য আমরা এখান থেকে সরবো না। এই বিষয়ে আমাদের যে প্রধান অনুসন্ধানকারী ওর সাথে কথা হয়েছে, ও তো এখন মেডিকেলে, এই বিষয়ে সে ভালো বলতে পারে। আমরা তো গোলটেবিল বৈঠক মানবো না। আমরা সে সংস্কার করুক, আমরা রাজপথে আছি। আমরা তো গোলটেবিল বৈঠক মানবো না। গোলটেবিল বৈঠক হলে তো আমরা কবে যেতাম? গোলটেবিল কোনো বৈঠকে আমরা মানবো না।
সংস্কার হবে সেটা দর্শক, আমরা এই মুহূর্তে শিক্ষার্থীরা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা এসে তারা কিন্তু এই পুরো যে শাহবাগ মোড় রয়েছে সেখানে কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা সংস্কার ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। আমাদের দাবি হলো রুটিবেশির দাবি। এই রুটিবেশির দাবি যদি আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে চায়, আমাদের তাদের তরফ থেকে একটাই কথা হবে, ধন্যবাদ, আবার আসবেন। শিক্ষার্থীরা তারা সংগ্রাম সংগ্রাম দাবি রয়েছে, সেই 8 দফা দাবি নিয়ে এই মুহূর্তে তারা শাহবাগ মোড়ে এসেছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সড়কে দাঁড়িয়ে পড়েছেন। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব ঠিক শিক্ষার্থীরা আসলে তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আজকের দাবিগুলো কি কি আসলে কেন দাঁড়িয়েছেন? আমরা জানি যে 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, এর সাথে চিহ্নিত করে এদেরকে মানে এর উদ্যোগ নিতে হবে, এদেরকে বহিষ্কার করে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে হবে যাতে প্রশ্ন ভাষা আর না হয়। এখানে শিক্ষার্থীরা আসলে বুঝিনি। আচ্ছা, আমাদের হচ্ছে পিএসসি সংস্কারের কিছু দাবি ছিল, সেই দাবিগুলো আদায়ের কারণে দাবি হচ্ছে। যেমন আপনি মনে করেন 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের কথা সারা বাংলাদেশ জানে, কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তো যারা কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করেছে আর যারা পরিশ্রম না করে প্রশ্ন পেয়ে চান্স পেয়েছে, এদের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। তো এই ন্যায্য একটা দাবির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, আসলে দাবি আদায় করার জন্য। দর্শক, আমরা এখানে শিক্ষার্থীরা যারা আছেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে এবং এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে এবং শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু আসলে শিক্ষার্থীদের কাছে এসেছিলেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এরপর পরেই আসলে শিক্ষার্থীরা তারা আসলে যেমনটি বলছিলেন যে তারা আর কোনো গোল টেবিল বৈঠক চান না, যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবিগুলো রয়েছে, অর্থাৎ 8 দফা দাবি রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে তারা এখানেই দাঁড়িয়ে থাকবেন, এমনটি কিন্তু আসলে শিক্ষার্থীরা এই মুহূর্তে ঘোষণা দিচ্ছেন। এবং আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আজকে আসলে সড়ক ব্লকেট করার কারণে আর পিএসসির বিরুদ্ধে যে আমাদের সংস্কারের দাবিগুলো, সেই দাবিগুলোর জন্য আমরা মূলত এই করছি। আমরা অনেক সহ্য করেছি, কিন্তু পিএসসি সেই একতরফাভাবে সেই একই কাজই করতেছে। আমাদের ভাইদের হাত বাঁধছে অলরেডি। আমাদের যে 2 জন ভাই আছে অনুসরণ, তাদের পালস খুঁজে পাওয়া যাচ্ছে না। পিএসসির চেয়ারম্যানকে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো আমাদের সাথে একত্রতা এবং আমাদের যৌক্তিক দাবির জন্য তো এসে আসে নাই। তাছাড়া আমাদের যে পিএসসির স্বচ্ছতার জন্যই জুলাই আন্দোলন হয়েছে, সেই জুলাই আন্দোলনটা যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা 11টা কমিশন করছে এই সরকার, কিন্তু যে ম্যান্ডেটটা দরকার ছিল সেই ম্যান্ডেটটা তারা পূর্ণ করে নাই। যে কোটা আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীদের বৈষম্যহীনভাবে চাকরি পাবে, কিভাবে রূপরেখা হবে, সেটা তারা আমাদের রেড ডিপ্লোমেসি দেখায়। আমাদের সাথে এই আপিবেলের জন্য আমাদের যে অবদান আছে প্রত্যেক ছাত্রী, তার সাথে বেইমানি করতেছে। আমরা তো রাজনীতি বুঝি না, আমরা একটা চাকরি চাই, কিন্তু এই চাকরির জন্য ফ্যাসিস্ট মতো আচরণ করলে আমরা সাধারণ সমাজ সবসময় এটা রুখে দিই। এটি আমাদের জুলাইয়ের অঙ্গীকার। দর্শক, দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে ঠিক শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং চারদিকে যে গাড়ি চলাচল, সেই গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের
দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা তাদের 8 দফা দাবি আদায়ের জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং কোনো গাড়ি চলাচল সেটি কিন্তু আসলে এখন করছে না। যতক্ষণ পর্যন্ত আসলে শিক্ষার্থী তাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই আন্দোলন কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পিএসসি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছেন শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ পুরো শাহবাগ মোড় জুড়ে শিক্ষার্থীরা হাতে হাত দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সড়কে দাঁড়িয়ে আছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি।